নমস্কার, আমি শ্রী বিশ্বনাথ চক্রবর্তী, রাজ জ্যোতিষী। আজ আপনাদের সাথে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও করছি। বিশেষ করে যারা বিবাহিত আছেন বা এখনো বিয়ে হয় নাই, বহু চেষ্টা করুন। এই ভিডিওটা আমি তাদের জন্যই বলছি, কিন্তু সব লগ্ন বা রাশির জন্য নয়। এটা বলছি সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, মেষ লগ্ন আর ধনু লগ্ন। সিংহ লগ্ন, বৃশ্চিক লগ্ন, মেষ লগ্ন আর ধনু লগ্ন রাশি আপনাদের যেটাই হোক না কেন, যদি আপনাদের দেখেন মেষ রাশি আছে, সিংহ রাশি আছে, বৃশ্চিক রাশি আছে, ধনু রাশি আছে, তাহলে আপনারাও করবেন। রাশি বা লগ্ন যেটাই হোক না কেন যদি থাকে, আপনারা এই কাজটা করবেন। কাজটা কেন করবেন? বিবাহিত জীবনে প্রচণ্ড পরিমাণে অশান্তি, শ্বশুরবাড়িতে বিরাট অশান্তি, স্বামীর সঙ্গে মতের মিল নাই। ছেলেদের ক্ষেত্রেও বলছি, স্ত্রীর সঙ্গে মতের মিল নাই, শ্বশুরবাড়িতে মতের মিল নাই, সবসময় যেন অশান্তির সৃষ্টি হয়ে গেছে। এই অশান্তিটা এমন সৃষ্টি হয়েছে যে আইনের ঘর পর্যন্ত চলে গেছে, বিচ্ছেদ হওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিওটা তাদের জন্য। আর যাদের বিয়ে হচ্ছে না বহু চেষ্টা করেও, এই লগ্ন বা এই রাশির বহু চেষ্টা করছেন কিন্তু বিয়ে কিছুতেই হচ্ছে না। ছেলেরা এসে মেয়ে দেখে যাচ্ছে, বা মেয়েরা যে ছেলের বাড়িতে দেখছে, সব কিছু ঠিকঠাক হচ্ছে, তারপরে বিয়ে ভেঙে যাচ্ছে। কিছু না কিছু একটা ত্রুটি হয়ে যাচ্ছে, বিয়েটা সঙ্গে সঙ্গে ভেঙে যাচ্ছে। এরকম যদি পরিস্থিতি আপনাদের দেখেন যে আপনাদের এগুলো হচ্ছে, তাহলে আজকে আমি যে বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব, বিষয়টা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই কার্যকারী। যারা বিয়েতে অশান্তিতে ভুগছেন তাদের জন্য করতে পারবেন, পারিবারিক জীবনে বিরাট অশান্তি। আর যাদের বিয়ে হচ্ছে না তারাও এটা করতে পারবেন, শুধুমাত্র এই লগ্ন আর এই রাশি। আপনারা কি করবেন? আপনারা রবিবার দিনকে কাজটা করতে হবে। এই কাজটা শুধুমাত্র করার সময় হচ্ছে রবিবার। সকালে যখন স্নান করবেন তখন তার মধ্যে একটু লাল চন্দনের গুঁড়ো দিয়ে দিবেন, কিংবা বাটা চন্দন হলেও হবে। আর সেটাও যদি না পান তাহলে লাল চন্দনের কাঠ, সাদা চন্দন কিন্তু নয়, লাল চন্দন, হয় গুঁড়ো দেবেন, নতুবা চন্দনের একটু কাঠ দেবেন, নতুবা চন্দনের কাঠের একটু টুকরো দেবেন, নতুবা বাটা থেকে বেটে এনে সেই বাটা দিলেও হবে, 1 চামচের মতন দেবেন। সেই জলটা দিয়ে আপনি স্নান করবেন। কলের জলই হোক আর যে জলই হোক, জলের বালতিতে এই চন্দনের গুঁড়োটাকে মিশিয়ে দেবেন। মিশিয়ে দিয়ে আপনারা ভালো করে স্নান করে নেবেন। স্নান করার পরে একটি যে কোনো তামার পাত্র নেবেন, যে কোনো তামার পাত্র। সেই পাত্রতে একটু গোলাপ জল পারেন বা গঙ্গা জল হয়, যেটাই খুশি দুটোর মধ্যে একটা নেবেন। আর সেটাও যদি অসম্ভব হয় কলের জল নিলেও হবে। ওর ভিতরে একটু লাল চন্দন দেবেন, ওই ঘটের মধ্যে একটু লাল চন্দন দেবেন। দিয়ে আগেই এটাকে দেখে রাখবেন আপনার বাড়ির আশপাশে কোথায় বেল গাছ আছে কি না। এমনও বহু মানুষ আছেন যে ফ্ল্যাটে থাকেন, গাছ সম্ভব নয়, বড় বড় শহরে থাকেন, বেল গাছ খুঁজে পাওয়া মুশকিল। আপনারা কি করবেন? নার্সারি থেকে একটি টবের মধ্যে বেল গাছের একটি চারা নিয়ে আসবেন। টবে করে একটি বেল গাছের চারা এনে বাড়িতে রেখে দেবেন। আর যাদের বাড়ির কাছে বেল গাছ আছে, বড় গাছ, সে গাছ হলেও হবে। সেই ঘটির মধ্যে যে গঙ্গা জল বা কলের জল বা গোলাপ জল আছে, তার মধ্যে যে আপনারা লাল চন্দন মিশিয়েছিলেন, সেই চন্দনের জলটা যে বেল গাছের গোড়ায় ঢেলে দিন। বেল গাছের গোড়ায় ঢেলে দিন। ঢেলে দেওয়ার পরে বেল গাছটা একটু ছুঁয়ে নেবেন,
ছুঁয়ে মাথায় ঠেকিয়ে আপনার যে মনের ইচ্ছা সেটা বলবেন, আপনাদের কাজ সুন্দরভাবে হয়ে যাবে। এটা বহু পৌরাণিক টোটকা, বহু মানুষ উপকৃত হয়েছে। আপনারাও এই টোটকার ফলে যদি কিছু উপকার পান তাহলে ভিডিওটা আমার করার সার্থক হবে। ভিডিওটা আর বাড়াচ্ছি না, সবাই ভালো থাকুন, সবাই সুস্থ থাকুন। আপনাদের সকলকে নমস্কার জানাই।